জমা জলে পড়ে এবার মৃত্যু হলো রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর। জমা জলে কাজ করতে গিয়ে, নিকাশি নালার কাজ করতে গিয়ে, হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে একেবারে তলিয়ে গেলেন পুরসভার ওই অস্থায়ী কর্মী। বেশ কিছুক্ষণ তল্লাশির পরে উদ্ধার করা হয় জয়ন্ত ঘোষ নামে ওই পুরকর্মীর দেহ। মালদা থেকে উদ্ধার হলো ৩৯ কেজি ব্রাউন সুগার। গ্রেফতার তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায়। আমবাগান থেকে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার। ব্রাউন সুগারের আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে ৩ জন অভিযুক্ত বেকসুর খালাস পেয়ে গেল। কোনো প্রমাণ না থাকায়, উপযুক্ত প্রমাণের অভাবে ৩ জনকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। বিশদে জানাও আবির। দেখো, নিমতিতা স্টেশনে যে বিস্ফোরণের ঘটনা, সেখানে ৩ জনকে বেকসুর খালাস করলো এনআইএ বিশেষ আদালত। যেটা জানা যাচ্ছে যে ঈশা খান, শহীদুল ইসলাম এবং আবু সামাদ, এই ৩ জনকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। বিস্ফোরণে জখম হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী জাকির হোসেন এবং ২০২১ সালের ১৭ই ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছিল নিমতিতাতে। কলকাতায় আসার জন্য যখন ট্রেন ধরতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ২ নম্বর প্ল্যাটফর্মের কাছে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। প্রথমে রেল পুলিশ, পরবর্তীকালে সিআইডি এবং তার পরবর্তীকালে এনআইএ তদন্তভার গ্রহণ করে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ৩ জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগের সপক্ষে কিন্তু প্রমাণ আদালতে পেশ করতে ব্যর্থ হয়েছে তদন্তকারী সংস্থা। ৩ জন অভিযুক্তের আইনজীবী আজকে আদালতে জানিয়েছে এরা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বন্দী থাকাকালীন এদেরকে যখন শনাক্ত করা হবে, সেই ক্ষেত্রেও টিআই প্যারেডে এদেরকে চিহ্নিত করা যায়নি বলে জানানো হয়েছে। এবং সেই সমস্ত কিছু শুনে আজকে আদালতের তরফ থেকে এই বিচার দেওয়া হয়েছে যে এই যে ৩ জন যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, তাদের ৩ জনকে বেকসুর খালাস করে দেওয়া হলো। ধন্যবাদ আবির। একজন পিএসও, একজন সিকিউরিটি স্টাফ, গভর্নমেন্ট অফিসিয়াল প্রোভাইডেড, তারা কেউ এই মোকদ্দমার সাক্ষীও নয়, তারা ইনজিওর্ডও নয়। মূলত তিনটে কারণে ওদের উপস্থিতি প্রমাণ হয়নি ঘটনাস্থলে। কোনো এতগুলো ৩০০ লোকের মধ্যে কাউকে দিয়ে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড করানো হয়নি। এদের সরাসরি যোগ বোঝানো যায়নি, কেবলমাত্র অ্যারেস্ট করার জন্যই অ্যারেস্ট করেছিল, না ডকুমেন্টস, অর্থাৎ না নথিপত্র। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।